সূরার নাম বহু নামে আছে। এটা তন্মধ্যে প্রসিদ্ধ হলো এক সূরা আল ফাতিহা। হ্যাঁ, 2 নম্বরে হলো ফাতিহাতুল কিতাব, 3 নম্বর উম্মুল কোরআন, 4 নম্বরে শাফিয়া, 5 নম্বরে ফাতিহাতুল কোরআন, সবয়ে মাসানি, 7 নম্বর হলো হামদ, 8 নম্বর হলো তালিমুল মাসালা, 9 নম্বরে মুনাজাত, 10 নম্বরে উম্মুল কিতাব, 11 নম্বরে কোরআনে আজিম। এই সূরাটি এই 11টি নামে পরিচিত। তার মানে সূরা আল ফাতিহা আসলে 11টি নামে পরিচিত। এই সূরাটি ফাতিহা নামে অধিক পরিচিত, যেহেতু পবিত্র কোরআনের প্রারম্ভেই এই সূরার অবস্থান। এটার নাম করা হয়েছে এই কারণে যে এটা শুরু, সব কোরআনের শুরু হয়েছে এই সূরা দিয়া। ফাতিহা শব্দের অর্থ সূচনা বা ভূমিকা। দা ওপেনার, ইংলিশে হচ্ছে দা ওপেনার। যেহেতু এই সূরার মাধ্যমে পবিত্র কোরআন শুরু করা হয়েছে, তাই এর নাম করা হয়েছে ফাতিহা। আর সূরা আল ফাতিহার টপিকস হচ্ছে সভরেন্টি অ্যান্ড মার্সি অব আল্লাহ, সিকিং আল্লাহস গাইডেন্স, প্লি ফর ডিভাইন মার্সি অ্যান্ড অ্যাভয়েডেন্স অব মিসগাইডেন্স, সাপ্লিকেশন ফর স্পিরিচুয়াল সাকসেস অ্যান্ড গাইডেন্স। তাফসিরুল মারিফে কোরআনের মধ্যে আছে এটার ফজিলত সম্বন্ধে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যার হাতে আমার জীবন মরণ, আমি তার শপথ করে বলছি, সূরা আল ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, ইনজিল, জবুর প্রভৃতি অন্য কোনো আসমানি কিতাবে তো নেই, এমনকি পবিত্র কোরআনেও এর সমতুল্য দ্বিতীয় কোনো সূরা নাজিল হয়নি। সূরা আল ফাতিহা ছাড়া নামাজ পড়া যাবে না। সো ইউ ক্যানট অ্যাকচুয়ালি প্রে উইদাউট সূরা আল ফাতিহা। সূরার আমল সম্বন্ধে বলা হয়েছে, যে কোনো রোগের জন্য সূরা ফাতিহা 40 বার পাঠ করা, তো পানিতে ফুঁক দিয়ে ওই পানি রোগীর চোখে মুখে ছিটালে রোগ ভালো হয়ে যায়। তবে এতে রোগী ও আমলকারী উভয়ে দৃঢ় একিন থাকতে হবে। তার মানে ইউ নিড টু হ্যাভ ফুল ফেইথ অন আল্লাহ, ইউ হ্যাভ টু বি এ রাইটিয়াস পারসন। সো ইফ ইউ ডু নট হ্যাভ ফেইথ অন আল্লাহ, or if you do not follow Allah's rules and regulations, then if you pray surah, recite Surah Al-Fatiha for 40 times and then blow on water and you wanted to get some result from it, you might not get the result. I'm not saying you will not get the result. The result you're supposed to have, you're not gonna see the full result. ফাতিহা আলমগীরি হাদিসে আছে, একাকী নামাজ আদায়কারী ও ইমাম উভয়ের জন্যেই নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। So Surah Al-Fatiha, এটা আসলে ওয়াজিব। It's wajib. Whenever you are praying, whenever you are performing your prayers, in every single rakat, you need to recite Surah Al-Fatiha first and then you add another surahs. But it's better to actually recite small surahs. You start with small surahs and then you actually do big surahs. When, especially in Zamat, you can do small surahs because there will be some elderly people, there will be some people, those are like children, so vulnerable people will be actually following you in your back. So Imam, it's advisable for the Imam to actually recite small surahs, start with small surahs, because those who are elderly people, if somebody has got disabilities, those who cannot stand for a long time, it will be difficult for them to perform the prayer. So this is why that was advisable. Now my dad is going to recite Surah Al-Fatiha. Let's listen to it. বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর, যিনি সারা জাহানের পালনকর্তা। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল তোমার ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দেখো আমাদের সরল সোজা পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই লোকদের পথ যার তুমি অনুগ্রহ করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
তাদের পথ নয় যারা যাদের উপর তোমার গজব পড়েছে, এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে। আমিন আমিন। So Surah Al-Fatiha, my daddy will recite the Arabic first, every single sentence, and we are gonna do the. We will be actually then he will be saying the English version as well. So first he will be saying Surah Al-Fatiha first. Surah Al-Fatiha. In the Bismillah. name of Allah, the entire merciful, the especially merciful. Bismillahir Rahmanir Rahim, and then you say. Bismillahir Rahmanir Rahim. So in the name of Allah, the more Bismillahir Rahmanir Rahim. In the name of Allah, The the most- entirely merciful, the especially merciful. so the most compassionate, the most merciful. Ar-Rahmanir Rahim. All praise is due to Allah, Lord of the worlds. So it's all praise is for Allah, Lord of the worlds. Malik Yawmiddin.